বিশ্বকাপ নিয়ে পৃথিবী যখন হইহুল্লোড়ে ব্যস্ত, ঠিক তখন হঠাৎ বুকটা ছ্যাঁত করে ওঠে, যখন মনে হয় আহা, এটাই শেষবার। 2026 সালের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর সবুজ গালিচায় এবার শুধু একটা ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে না, এটা হবে একটা সোনালী প্রজন্মের বিদায় বেলা। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, লুকা মদ্রিচ, এই নামগুলো আর কখনোই কোনোদিন বিশ্বকাপের মঞ্চে একসাথে দেখা যাবে না। সবাই এবার মাঠে নামছেন একই বিন্দুতে দাঁড়িয়ে শেষবারের মতো বিশ্বজয়ের সেই পরম স্বপ্নটা ছোঁয়ার জন্য। প্রথমে বলি মেসি। শুরুটা করতে হয় তার হাত ধরেই, যিনি ফুটবলকে উজাড় করে দিয়েছেন দুহাত ভরে, লিওনেল মেসি। 2022 সালের কাতার বিশ্বকাপ জিতে যিনি অমরত্ব পেয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 26টি ম্যাচ খেলার কীর্তি এখনই তার দখলে। ঝুলিতে আছে 13টি গোল আর 8টি অ্যাসিস্ট। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে তার সামনে সুযোগ আছে মিরোস্লাভ ক্লোজের 16 গোলের সর্বকালীন রেকর্ডটা ছুঁয়ে ফেলার কিংবা ছাড়িয়ে যাওয়ার। এবারের বিশ্বকাপ চলাকালীন আগামী 24শে জুন তার জন্মদিন। সেদিন 39 বছরে পা দেবেন LM10। 2030 বিশ্বকাপে তার বয়স হবে 42। স্বভাবতই এটাই শেষ সুযোগ। গ্রুপ জেতে আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডান। বুকমেকারদের হিসাবে 8-1 অনুপাতে আলবি সেলেস্তারা এখনও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দাবিদার। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। তারুণ্যের গতি আর অভিজ্ঞতার ভারসাম্য নিয়ে মেসি কি পারবেন শেষবারের মতো ইতিহাস পুনর্লিখন করতে? 2. রোনালদো। মুদ্রার ওপিঠে আছেন ফুটবলের চিরন্তন যোদ্ধা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। 41 বছর বয়সে এসে CR7 খেলতে যাচ্ছেন তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে নিজেই এক অবিস্মরণীয় রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা এখন 143। এই টুর্নামেন্টে আর মাত্র 7টি গোল করতে পারলেই দুনিয়ার প্রথম ফুটবলার হিসেবে 150টি আন্তর্জাতিক গোলের অবাস্তব এক মাইলফলক স্পর্শ করবেন তিনি। পর্তুগাল যদি এবার ট্রফি উঁচিয়ে ধরতে পারে, তবে রোনালদো হবেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ জয়ী খেলোয়াড়। তবে এসব কীর্তির মাঝেও একটা পরিসংখ্যান তার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বিশ্বকাপের নকআউট পর্বে এখনো পর্যন্ত কোনো গোল নেই রোনালদোর। এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা। ক্যারিয়ারের শেষ গোধূলিতে এসে এবার কি সেই হিসেবটা মেলাবেন মহাতারকা? 3. নেইমার। এরপর আসে সাম্বার দেশের সেই জাদুকরের কথা, ব্রাজিলের নেইমার জুনিয়র। 2023 সালের অক্টোবরের সেই ভয়াবহ ACL ইনজুরি তার ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছিল প্রায় 2 বছর। কোচ কার্লো আনচেলত্তি যখন স্কোয়াড সাজাচ্ছিলেন, বারবার উপেক্ষিত হচ্ছিলেন নেইমার। মনে হচ্ছিল সেলেসাওদের জার্সিতে বিশ্বকাপের দরজাটা বুঝি চিরতরে বন্ধ হয়ে গেল তার। কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে ইনজুরিতে পড়া ফরওয়ার্ডদের জায়গায় 26 জনের দলে আনচেলত্তি ডেকে নিয়েছেন এই পোস্তারকে। নেইমার নিজেই একবার আক্ষেপ করে বলেছিলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ সুযোগ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষবার সোনালী ট্রফিটা ছুঁয়েছিল 2002 সালে। নেইমারের কাঁধে তাই শুধু নিজের স্বপ্ন নয়, কোটি কোটি ব্রাজিলিয়ানের বুক ভরা দীর্ঘশ্বাস আর প্রত্যাশার এক বিশাল পর্বত। মদ্রিচ, নয়ার, সন হিউং-মিন। গল্পটা শুধু এই 3 বরপুত্রেরই নয়। 40 বছর বয়সী ক্রোয়েশিয়ার মিডফিল্ড জাদুকর লুকা মদ্রিচ, যিনি 2018 সালে রূপকথার মতো দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। এটি তার 5ম এবং শেষ বিশ্বকাপ। জার্মানির পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়ানো 40 বছর বয়সী ম্যানুয়েল নয়ার, যাকে বলা হয় মডার্ন ফুটবলের অন্যতম সেরা গোলকিপার। তিনিও খেলবেন শেষবার। আর এশিয়ার গর্ব দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন, নিজের দেশের হয়ে রেকর্ড 139টি ম্যাচ খেলার পর তিনিও দাঁড়িয়ে তার শেষ বিশ্বকাপের মঞ্চে। জিতবে কে? সব আবেগ একপাশে সরিয়ে যদি আসল প্রশ্নটা করি, কার হাতে উঠবে ট্রফিটা? বুকমেকারদের হিসেবে এই মুহূর্তে এগিয়ে আছে স্পেন ও ফ্রান্স। স্পেন +470 ও ফ্রান্স +480 অনুপাতে সামান্য ব্যবধানে এগিয়ে। ব্রাজিলের অবস্থান +850 আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা +900 বা 1000।
আর্জেন্টিনা যদি এবার জিততে পারে, তারা হবে 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল যারা পরপর দুটো বিশ্বকাপ জিতেছে। প্রেডিকশন মার্কেটে ফ্রান্স ও স্পেন দুজনেই প্রায় 16% জয়ের সম্ভাবনা নিয়ে ঘুরছে। বাকি সম্ভাবনা ভাগ হয়ে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ব্রাজিল ও পর্তুগালের মধ্যে। অর্থাৎ যে কোনো দল জিততে পারে। ইতিহাসের সব সুন্দর যুগেরই একদিন অবসান ঘটে। পেলে খেলা ছেড়েছিলেন, ম্যারাডোনাও একসময় বিদায় নিয়েছেন, আর এবার চোখের সামনে শেষ হতে চলেছে মেসি, রোনালদো, নেইমারদের সেই চিরচেনা সোনালী অধ্যায়। কিন্তু মাঠ ছাড়ার আগে এই ফুটবল বিধাতারা লিখে যেতে চান তাদের জীবনের শ্রেষ্ঠতম স্ক্রিপ্ট। একটা শেষ ট্রফি, একটা শেষ বিজয়ীর হাসি, আর চিরস্মরণীয় এক বিদায়। আপনার কাছে কি মনে হয়, এই মহাকাব্যের শেষে ট্রফিটা উঁচিয়ে ধরবেন কে? মেসি, রোনালদো, নেইমার, নাকি নতুন কোনো নায়ক?